তাদের জন্য বিদেশিরা যে টাকা দিল, দেশের যে টাকা উঠলো এবং প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে গেল, সে টাকা গেল কই, খেলো কে? এটা তো শ্রমিক পায়নি। এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। আমি কিছুটা প্রশ্নটা নিয়ে আমার কৌতূহল এবং সেই সাথে আমার কাছে মনে হয় যে রানা প্লাজা মানে তো একটা বীভৎস একটা চিত্র, মানবসৃষ্ট মানুষ হত্যার যে একটা ঘটনা, একটা 4তলা বিল্ডিংয়ে 9তলা বিল্ডিং করে ফেলা, 4তলার অনুমোদন নিয়ে সেখানে 9তলা করা, অর্থাৎ আমলাতান্ত্রিক প্রশাসনের যে অবহেলা, দুর্নীতি। রাজনৈতিক দিক থেকে মনে করেন এখানে হাজার হাজার কর্মীকে জোর করে সেদিন আনা হয়েছিল, কারণ ওই বিল্ডিংয়ে ফাটল দেখা দিয়েছে, বলা হয়েছিল এখানে যাতে কেউ আর কাজ না করে, কিন্তু তাদেরকে তারপরেও আনা হয়েছে। বাইরে থেকে কলাপসেবল গেট লাগিয়ে দেওয়া হয়েছে, বলা হয়েছে কেউ বের হবে না, এখান থেকে মিছিল হবে পরে। ওই সরকারি দল তথা তৎকালীন আওয়ামী লীগ, যুবলীগ, এই সকল দলের তত্ত্বাবধানে জোর করে শ্রমিকদেরকে এটা ভাঙ্গা বিল্ডিংয়ে এনে বিল্ডিংটা অবৈধভাবে তৈরি করা, এই রাজনৈতিক কর্মকাণ্ডের জন্য তাদের ব্যবহার করা হয়েছে। আমি মনে করি এটা এক ধরনের লোভ, লালসা এবং চরম মানুষের মর্যাদা প্রতি অবহেলা, মানবাধিকারের প্রতি পরাকাষ্ঠা দেখানো, বৃদ্ধাঙ্গুলি দেখানো এবং সর্বোপরি একটা স্বৈরাচারী সরকারের চরম ব্যর্থতার একটা দলিল এই রানা প্লাজা দুর্ঘটনা। এখানে আমরা 1134 জন মৃতদেহ এবং প্রায় 2000 আহত ব্যক্তি, আরও প্রায় 3000 ব্যক্তিকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। আমার কথা হলো আমরা সেখানে মনোনিবেশ করা উচিত এবং জানা উচিত যে এই যে আহত নিহত হয়েছে এরা কি পরিপূর্ণ তাদের যে প্রাপ্য ক্ষতিপূরণ সেটা পেয়েছে, সেটা কিন্তু কেউ জানতে চাচ্ছে না। তাদের জন্য বিদেশিরা যে টাকা দিল, দেশের যে টাকা উঠলো এবং প্রধানমন্ত্রী ত্রাণ তহবিলে গেল, সে টাকা গেল কই, খেলো কে? এটা তো শ্রমিক পায়নি। এগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন।